শীতকাল মানেই পিকনিক, আর সেই পিকনিকের মজা পেতে আমরা গিয়েছিলাম কল্যাণীতে। চলুন তাহলে সেই পিকনিকের মজা আমরা এই ভিডিওর মাধ্যমে নিই। কেমন মজা করলাম, কি করলাম, তাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করি। পিকনিক ছাড়াও আরও কিছু নতুন নতুন অভিজ্ঞতা আমার হলো। একটা বিশেষ জিনিসও দেখলাম, আসুন সেই জিনিসটা আপনাদেরকেও দেখাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে আশা করি। আর বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট, যদি ভালো লাগে অন্তত একটা লাইক করবেন। আমাদের রাঁধুনিরা মানে জোরদার কষাচ্ছেন, আর কিছুক্ষণ পরেই আমাদের লুচি তরকারি হলো। হ্যাঁ, তারপরে ডাল হলো। হ্যাঁ, এখন মাংস করাচ্ছি, করে মাছ ভাজবে। মোটামুটি এখন কটা বাজে জানি না, এখন বাজে 11:30। দুটোর মধ্যে সব কমপ্লিট করে দেবো। ও, দুটোর মধ্যে আমরা মানে আমরা ধৈর্য রাখতে পারছি না কখন বসবো। তো যাই হোক, গুরু শিষ্য তো জোরদার খুন্তি নাড়ছেন। দেখা যাক আজকে রান্নাটা, তারপরে আমরা বিকেলবেলা বলবো, সার্টিফিকেট দেবো যে কেমন হলো। আপনারা হাসবেন না, আমাদের দর্শক সংখ্যা প্রচুর। এখন সামান্য কয়েকজন এসছেন, এরপরে দেখবেন হাজার হাজার দর্শক আসবে, আশ্চর্য হবেন না। এখন শিল্পী আসেনি, এই আর কি, শিল্পী আসছে। হ্যাঁ, শুরু করুন মনোজবাবু। অনেকদিন বাদে আবার সবাই একত্রিত হয়েছি। বাজে গোবিনা, বাজে গোবিনা, তোমরা তোমরা না না তোমরা না না, বাজে গোবিনা, তোমরা তোমরা না না তোমরা না না, বাজে গোবিনা, তোমরা তোমরা না না তোমরা না, বাজে গোবিনা। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সানি দানি দা পদা পরে মারে সাসা, বাজে গোবিনা, বাজে গোবিনা, তোমরা তোমরা না তোমরা না না, চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল ওই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, ছিল গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়ায় নাও ভুলিয়ে নয়ন প্রাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মধুমালতে ডাকে ফুল ফাগুনে এ খেলা, জুথি কামিনী কত কথা, জুথি কামিনী কত কথা।
মালা হয়ে প্রাণে মম কি জোড়ালো, কি জোড়ালো, ফুল রেণু মধু গায়ে কি ছড়ালো, কি ছড়ালো, জানি জানি কি মোর হিয়া, জানি জানি কি মোর হিয়া, রাঙালো রাঙা কামনায় মধুমালতী ডাকিয়া। আমাদের বহু পুরনো গায়ক, আমরা বলি সঙ্গীতের এনসাইক্লোপিডিয়া। উনি এটা নিয়ে বসে নিন, একটু বসে নিন আপনি। আচ্ছা, 14 জানুয়ারি সৌমিত্রের জন্মদিন গেছে গতকাল, তাই তো? তাহলে ফোন করে গান গাই, এটা সিনেমার গান, অন্য মাটি অন্য রং, সিনেমাটার নাম। তুমি মানুষকে দিয়েছিলে প্রেম, সে শুধু দিয়েছে হেলা, শুধু স্বার্থের এই সংসার, প্রভু এই কি তোমারই খেলা। তুমি মানুষকে দিয়েছিলে প্রেম, সে শুধু দিয়েছে হেলা, শুধু স্বার্থের এই সংসার, প্রভু এই কি তোমারই খেলা। তুমি মানুষকে দিয়েছিলে প্রেম, এই সত্যের নেই কোনো দাম গো, ভালোবাসা ছলনারই নাম গো, এই সত্যের নেই কোনো দাম গো, ভালোবাসা ছলনারই নাম গো। প্রাণের কলুষে মনের মানুষ বাঁচ, মিথ্যারি মায়া ভরা সাজানো মেলা, প্রভু এই কি তোমারই খেলা। তুমি মানুষকে দিয়েছিলে প্রেম। সঙ্গীত পরিবেশন করবার কথা আমার, কিন্তু আমি সঙ্গীত সাধারণ পাবলিক অনুষ্ঠানে গাই না, পরিবেশন করি না। তার কয়েকটি দুঃখজনক ঘটনা আছে, সেগুলো আমি পরে বলবো। এর আগেও কয়েকটা বলেছি, কিন্তু যাও ভেবেছিলাম এবারে করবই, কিন্তু এই কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে যেটার জন্য একেবারেই গাওয়া যাবে না। আমি ঘটনাটা একটুখানি সংক্ষেপে বলি, খুব সংক্ষেপে। একটা স্কুটি কিনেছি ছেলের বায়নাতে, ছেলেরও শখ, কেনা হয়েছে। কিনে এবার আমি একটু কাঁপা কাঁপা হাতে চালানো শিখেছি। মাঝে মাঝে পাড়ার ওই একটা ফাঁকা রাস্তা দেখে, আমাদের ওখানে ওই কল্যাণনগরের ওখানে বড় বড় ফাঁকা রাস্তা আছে, তা আমি ফাঁকা রাস্তা দেখে আমি গাড়ি নিয়ে চলেছি। হঠাৎ একটি অল্প বয়সী মেয়ে হাত তুলে দাঁড়ালো, কাকু কাকু কাকু। দাঁড়ালাম, এসে দাঁড়িয়ে বললাম কি ব্যাপার বাবা? বলে আমায় একটু বাড়ি পৌঁছে দিন না। তো আমি বললাম ওরে আমি কিছু পারি না, ভালো বলতে না বলতে সে তো পেছনে চেপে বসেছে, ওই চলুন। তো আমি যাচ্ছি ফাঁকা রাস্তা আস্তে আস্তে চালিয়ে, যেতে যেতে বেশ রোমান্টিক লাগলো, হঠাৎ গান চলে এলো। তো আমি গাইতে শুরু করলাম, এই পথ যদি না শেষ হয়। থিম হচ্ছে শাশুড়ি বৌমা। এখানে একজন শাশুড়ি বৌমা পেয়েছি, এটা মনে হলো শাশুড়ি বৌমার কিছু কথোপকথন। প্রথমে শাশুড়ি দিয়ে শুরু হচ্ছে, পরপর বৌমা আসবে। নাম দিয়েছে সঞ্চারণ। শাশুড়ি, শূন্যতা নেমে আসা মনাকাশে হঠাৎই স্মৃতিবৃক্ষের স্মরণ, বৈকুণ্ঠের নির্মল থানে নিজের সমাধি গড়িবরম। শেষের কবিতার শেষ খণ্ডে লেখা থাকবে আমার সংক্ষিপ্ত আত্মজীবনী। পেয়ে হারানো, হারিয়ে পাওয়ার হিসেব রাখি মন। ভালো ছিলাম, ভালো আছি, থাকবো তাই। কষ্টটা রেখে গেলাম, খুশি নিয়েই যাই। ভালো যারা বেসেছিলে বাসে এখনো, হৃদয়ের কোণে আমি থাকবো যেন। অপমান অপবাদ সঞ্চিত ধন, আপন সাজিয়ে আমি করেছি আপন। বৌমার অনুপ্রবেশ। মা মা, যদিও আমি তোমার বৌমা, অধিকার হয়তো নাই, মেয়ের মতো করে তবু জানতে কিছু চাই। তোমার লেখা খোলা খাতায় পেলাম নতুন ঘ্রাণ, কলম শ্রেষ্ঠ নবজাতকের সদ্য পাওয়া প্রাণ।
প্রশ্ন কিছু যায় যে উকি আমার অবুঝ মনে, বৈকুণ্ঠের অর্থ কি মা জানাও বিশ্লেষণে। যেখানে কুণ্ঠা নাই বৈকুণ্ঠ সেটাই, ঐশ্বরিক অবিনশ্বর স্বর্গীয় সেঠাই। অর্থাৎ ঐশ্বর্য, দারিদ্র, শিক্ষা, অশিক্ষা, সৌন্দর্য, অসৌন্দর্য ইত্যাদি সব ধরনের কুণ্ঠা যখন মানুষের হৃদয় থেকে দূরীভূত হয় তখন তিনি বৈকুণ্ঠে বাস করেন। অব্যক্তকর ইতস্তামহ পরমাং গতিমাং ঝংপ্রাং। পরিচয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে। তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঘুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতে নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তারুণীকে। তারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে, কত সহজ কথা জানানো, কত যে কঠিন কি দেখেছি আমি, সে কথা যায় না বোঝানো। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে, বিরাট পৃথিবী দিকে দিকে কত আয়োজন, আমি কি করে বোঝাই তোমাকে পেয়েছি, তার কিছু নেই প্রয়োজন। আমি কি করে বোঝাই তোমাকে পেয়েছি, আর কিছু নেই প্রয়োজন। এই সব পেয়েছি, দেশটা কোথায় ওগো, কোনখানে গেলে তাকে পাওয়া যায়? ওই জানতে চাও তো শুধু ভালোবাসো, মুখে তা যায় না শোনানো। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে।
আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা পিকনিক করতে এসেছি কল্যাণীতে। এই ফিশারি একটা আছে এখানে, সেখানে আমারই বন্ধু মনোজ এসছেন। আমাদের উপরি পাওনা হচ্ছে মনোজবাবু মোটামুটি প্রায় সব বিষয়েই বিশেষজ্ঞ, তবে এখানে কি নদী বা যমুনা নদী কী সব ইতিহাস আছে সেই সম্পর্কে আমি মনোজবাবুর কাছ থেকে জেনে নিই। এখানকার লোকাল এই নদী নিয়ে ওনার যে অভিজ্ঞতা উনি যেন আজকে আমার এই পিকনিকের এই ভিডিওতে শেয়ার করেন। বলুন মনোজবাবু। আসলে এই যমুনা একটি প্রাচীন নদী, এটি বাংলার একটি হারিয়ে যাওয়া নদী। নদীটি সম্পর্কে অনেক প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে। আপনারা জানেন যে পশ্চিম বাংলায় যে ত্রিবেণী সঙ্গম রয়েছে, এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম নয়, ভারতবর্ষে দুটো ত্রিবেণী সঙ্গম আছে। একটা এলাহাবাদে, যেখানে গঙ্গা, যমুনা এবং পুরাণের যে সরস্বতী, সেই সরস্বতী এসে মিলিত হয়েছিল, যেখানে 12 বছর অন্তর কুম্ভ মেলা হয় সেই ত্রিবেণী সঙ্গমকে কেন্দ্র করে। সেই রকমই আরেকটি ত্রিবেণী সঙ্গম আমাদের পশ্চিম বাংলায় রয়েছে, যেখানে এসে মিলিত হয়েছিল 3টে নদী, ভাগীরথী, উল্টো দিকে সরস্বতী এবং এপার থেকে পূবের পার থেকে যমুনা নদী। এই যমুনা উৎপন্ন হয়েছিল ইছামতি থেকে। এটি আসলে ইছামতির একটি উপনদী, চারঘাটের কাছে নদিয়া জেলার। এই ইছামতি থেকে এই যমুনার উৎপত্তি। তারপরে বাগদা, বনগাঁ হয়ে গাইঘাটা, হরিণঘাটার পথে এসে তারপরে এটি মদনপুর আর কল্যাণীর মাঝখানে এটি গঙ্গাতে মিলিত হয়েছিল বা ভাগীরথী নদীতে মিলিত হয়েছিল। এই যমুনা একসময় বিশাল নদী ছিল। আপনারা জানেন যে মনসামঙ্গল কাব্য সমধিক প্রসিদ্ধ বিজয়গুপ্তের লেখা, কিন্তু ঐতিহাসিকদের কাছে প্রামাণ্য হচ্ছেন বিজয়গুপ্ত নয়, তিনি হচ্ছেন বিপ্রদাস পিপ্লাই। সেই বিপ্রদাস পিপ্লাইয়ের কাব্যগ্রন্থে মনসামঙ্গলে একটি লাইন আছে, গঙ্গা আর সরস্বতী যমুনা বিশালতী অধিষ্ঠান উমা মহেশ্বরী। তো সেই যমুনা, এই যমুনা কালের প্রবাহে আজ মজে গিয়ে শুধুমাত্র খালে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় তার নদীখাত রয়েছে। এটিও একটি মজে যাওয়া নদীখাত। এখানে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর অধিগ্রহণ করে ফিশারির অধীনে এই জায়গাটিকে রেখেছে। এখানে আজকে আমরা পিকনিক করতে এসেছি। ধন্যবাদ। এই সেই ঐতিহাসিক মন্দির, আমরা এখন সেই মন্দিরেই ঢুকছি এবং এই মন্দিরের গুরুত্ব এত বেশি যে ভগবান শ্রীকৃষ্ণের পরম শিষ্য শ্রী চৈতন্য দেব এই ঘাটেই স্নান করে গেছিলেন। আমরা মন্দিরে ঢুকবো। অত্যন্ত ভক্তির জায়গা। মহাপ্রভু শ্রী চৈতন্য এই ঘাটে স্নান করেছেন, যার জন্য এটা একটা ঐতিহাসিক মন্দির, অত্যন্ত জাগ্রত মন্দির। সামনেই প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জাগ্রত মূর্তি আমরা দর্শন করলাম। পিকনিক করতে এসে খুবই ভালো লাগছে।